আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 25 পৃষ্ঠার উপরের দিকে দেখো, যে 3 নাম্বার উপরে নিচে যোগ করি এই অংশের 6টি অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 24 পৃষ্ঠার নিচের দিকে যে 2 নম্বর খালি ঘরে সংখ্যা খুঁজে বের করি এই অংশের 4টি অঙ্ক সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 25 পৃষ্ঠা দেখব। 25 পৃষ্ঠার উপরের দিকে দেখো, এখানে লেখা আছে হিসাব করি। এখানে দেখো কত আছে, 3876-কে 5508 যোগ করতে হবে উপরে নিচে লিখে। এটা কিভাবে আমরা করব সেটা এখানে করে দেখানো হয়েছে। তো এটা আগে আমরা একটু দেখে নিই, তারপরে আমরা 3 নম্বর যে কাজ দেওয়া আছে অর্থাৎ উপরে নিচে যোগ করি এই অংশের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। তো এখানে দেখো, এটা উপরে নিচে লেখা হয়েছে, এই সংখ্যাটাকে এখানে 4 ঘরে লেখা হয়েছে, আর এই সংখ্যাটাকে এখানে 4 ঘরে লেখা। তাহলে কিভাবে করব এটা, প্রথমে এই পদ্ধতি কিভাবে করব সেই পদ্ধতিতে এটা দেখানো হয়েছে। এখানে দেখো, আমরা এখানে যে যোগগুলো দেখতে পাচ্ছি এটা হাতে রেখে, অর্থাৎ যোগ করতে গেলে আমাদের 10-এর মানে 9-এর চাইতে বড় হবে সবগুলো। তো এখানে দেখো 6 আর 8 যদি যোগ করি তাহলে কত হয়, 14 হয়। এই 14 আমরা এখানে 14 লিখবো না, আমরা কি লিখবো, 14 4 ডান দিকেরটা লিখবো, আর বাম দিকেরটা এই বামের যে সংখ্যাটা আছে ওই সংখ্যার সাথে আবার যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে 4 লিখলাম আর একটা থেকে গেল, এই এক কোণে এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা, এই একটা এখানে থাকে, আবার এই একটাই কিন্তু এখানে গিয়ে এই জায়গায় আসে। অর্থাৎ এখন যদি আমরা যোগ করি এই 7 আর এই 0, তাহলে কি হলো 7, আর এই যে 1 ছিল এই 1 যোগ করলে 7 আর 1 8, তখন এখানে 8 বসাইলাম। এরপরে যেহেতু হাতে আর কিছু নাই তাহলে এখানে চলে আসবো। এখানে আসলে 8 আর 5 কত, 13, এই 13-র আমরা 3 বসালাম, আর এই যে এখানে 1 ছিল সে একটা এখানে থেকে গেল, এই একটাই আবার আমাদের এই জায়গায় আসে এইখানে। তখন এখানে 5 আর 3 8, আর হাতে এই যে একটা ছিল এই 1 হলো 9। অর্থাৎ এই যে সমাধানটা আমাদের এখানে করে দেখানো হয়েছে, এই সমাধানটা এই তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায়, এই সমাধানটা এখানে সুন্দরভাবে তোমাদের করে দেখানো হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা এইভাবেই এই 3 নাম্বার অঙ্কগুলো করব। চলো দেখি আমি 3 নাম্বার কীভাবে করতে পারি। তো 3 নম্বরে এখানে দেখো, প্রথম অঙ্কটি উপরে নিচে যোগ করি, অর্থাৎ উপরে নিচে 3 আর 3 কত হবে, 6। আর এখানে দেখো 3 আর 2 কত, 5। আর এখানে হলো 4 আর 1 আবার 5, আর এখানে 5 আর 2 7। তোমরা একটু বুঝে নিও, এখানে কম্পিউটারে লিখতেছি এই জন্য এটা একটু এলোমেলো হতে পারে। অর্থাৎ এই লাইনে 3 3 6, 3 আর 2 5, 4 আর 1 5, 5 আর 2 7, এখানে কিন্তু হাতে রেখে ছিল না, অর্থাৎ কোনোটাই 9-এর বেশি নয়। এরপরে এখানে চলে আসো, এখানে দেখো 6 আর 2 8, এরপরে 8 আর 7 কত, 15। 15 আমরা 15 লিখবো না, আমরা 15 5 লিখবো, 15 5। আর এখানে হাতে 1 থেকে গেল, তাহলে 6 আর 3 9, আর হাতে রেখে 10-এর আবার 0, হাতে কত থাকলো আবার 1, 6 আর 1 7, আর হাতে রেখে। তো সংখ্যাগুলো একটু সোজা সোজা হচ্ছে না যেহেতু আমি কম্পিউটার দিয়ে লিখছি, তোমরা
যখন খাতায় করবে তখন এইভাবে সোজাসুজি লিখবে। অর্থাৎ 6 আর 2 8, এখানে 8 7 15 5, হাতে থাকলো 1, এই 6 3 9, হাতে রেখে 10, আর এখানে আবার হাতে থাকলো 1, 6 রেখে 7, হাতে রেখে 8, এই 2 নম্বর হয়ে গেল। এরপরে 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে এখানে 8 আর 3 কত? 11, 11 1, হাতে থাকলো 1, 6 রেখে 7, হাতে রেখে 8, আর এখানে যেহেতু দুইটা সংখ্যা ছিল, 8 তো ছিল না, এখানে সরাসরি তাহলে বসবে 9, আর এখানে হলো 5, অর্থাৎ 8 3 11 1, হাতে থাকলো 1, 6 রেখে 7, 7 রেখে 8, এখানে 9, এখানে 5, এটা 3 নম্বর। এরপরে চলে আসো 4 নম্বরে। 4 নম্বরে দেখি কি আছে। এখানে 4 নম্বরে আছে 6 আর এই যে 3, 6 3 কত? 9, আর 7 আর 2 কত? 9। এরপরে 5 আর এই 2, 5 আর 2 7, 8 আর 8 16, 16 6, হাতে থাকলো 1, 5 আর 2 7, তার হাতে রেখে 8। তো দেখো আমি এটা একটু দেখাই তোমাদের কীভাবে হলো। এই 6 আর এই 3 9, 7 আর 2 9, আর এখানে 8 আর 8 কত? 16, 16 6, হাতে থাকলো 1, 5 আর 2 7, আর হাতে যে 1 ছিল ওই 1 এসে এখানে হয়ে গেল 8। এরপরে এখানে দেখো 7 আর 6 কত? 13, 13 3, হাতে থাকলো কত? 1, 8 আর 9 17, হাতে রেখে 18, 8 হাতে থাকলো আবার 1, 7 আর এই 0, হাতে 1 ছিল, তাহলে এখানে হলো আবার 8, আর এখানে 8 আর 1, আবার একটু খেয়াল করো, 7 আর এই 6 কত? 13, 13 3, হাতে থাকলো 1, 8 আর 9 17, হাতে রেখে 18, 8 হাতে থাকলো আবার 1, 7 আর 0 7, আর হাতে রেখে 8, 8 আর 1 9, এটা 5 নম্বর। আচ্ছা, এটা দেখো এখানে 6 নম্বরে যে 9 আর 4 13 3, হাতে থাকলো 1, 8 6 14, হাতে রেখে 15 5, হাতে থাকলো 1, এই 5 আর এই 4, 5 আর 4 9, হাতে রেখে 10 0, হাতে থাকলে কত? আবার 1, এই 9 আর হাতে যে 1 ছিল এটা আবার এখানে 10। এটি হলো 6 নম্বরের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 3 নম্বর আশা করছি বুঝতে পেরেছ। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত যেহেতু দেখলে, তোমরা অবশ্যই করতে পারবে। তোমরা খাতায় লিখে এভাবে উপরে নিচে যোগ করবে। আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।